হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা খুব সুন্দর। এই যে কলা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে কলার মিষ্টি চিপস বানাবো। অনেক রকম খেয়ে দেখেছো, এরকম একবার খেয়ে দেখবে কলার মিষ্টি চিপস। তার জন্য কী নিয়েছি, একটু চালের আটা নিয়েছি, দেখতে পাচ্ছ। 3টে গুড় নিয়েছি, শুকনো গুড়, এটা ফুটিয়ে নেবো। একটু শুকনো আদা নিয়েছি, একটু জিরে নিয়েছি। কলাগুলো একটু পিস পিস করে কেটে নেবো। এই কলাগুলো কেটে নিই। তোমরা যে কোনো কলা নিতে পারো, ছোট ছোট কাঁঠালে কলা আরে, কিন্তু কাঁচকলা লাওনি, কাঁচকলার ভালো হয়নি। ছোট ছোট কাঁঠালে কলা আরে অন্য কিছু ছোট ছোট কলা পাওয়া যায়, সেই কলাগুলো নিবে। কাঁচকলাটা অতটা ভালো লাগেনি। কাঁচকলা দিলেও হবে, কাঁচকলাটা অত ভালো লাগেনি। আমি এগুলো কাঁচকলা নিইনি, কাঁঠালে কলা যাকে বলে সেই কলা নিয়েছি। এগুলো তাহলে একটু কেটে নিই ছিলে। কলাগুলো আমি বীজখান একটু এরম করে দিয়েছি, কেটে নিয়েছি। দিয়ে এরকম ছুরি নিয়ে এরম করে নেবো, একটু এরম করে করে ছাড়িয়ে দেবো। তোমরা বটিয়েও ছিলতে পারো। এরকম করে ছাড়িয়ে নেবো। এই দেখো সব ছাড়িয়ে নিয়েছি কলাগুলো। এগুলো এবারে পিস পিস করে কেটে নেবো। এইটাই রাখবো। এটা একটু হলদি পানি দিয়ে দিয়েছি, এর কষটা ছাড়িয়ে নেবো। এখানে পিস পিস করে কেটে নেবো এরকম করে। সবগুলো কেটে নিয়েছি, দিয়ে হলদি পানিটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে চটকে চটকে এরকম করে নেবো, কষগুলো বেরিয়ে যাবে। দিয়ে ভালো পানিয়ে ধুয়ে নেবো। এটা 1 মিনিট ধরে চটকে দিয়েছি। এবার ভালো পানিয়ে ধুয়ে নেবো, এটা কষগুলো বেরিয়ে গেছে। আর দেখো, এটা ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটা রোদে শুকিয়ে দিতেও পারো। আমি একটা এরকম শুকনো কাপড় নিয়েছি, এই কাপড়টাই দিয়ে দেবো। এই কাপড়টাই ঢেলে দেবো, দিয়ে পানিগুলোকে এরকম করে কী করে নেবো, শুকিয়ে নেবো। তোমরা পারলে একটু রোদে দিয়ে দেবে, পানিগুলো টেনে দিবে। আমি এরকম করে একটু রেখে দেবো 5 মিনিটের মতন, পানিগুলো টেনে দিবে। এরকম করে রেখে দেবো, পানিগুলো টেনে দিবে। তারপরে এই জিরেটা আর আদাগুলো একটু ভেজে নেবো কাঠখোলায়। চলো তাহলে ভেজে দিই। এই কড়াটায় আদাগুলো জিরেগুলো ভাজবো। এই আটাটা, চালের আটাটা একটু গরম করে নেবো, বেশি নয়, এমনি একটু গরম করে নেবো। এরকম করে আটাগুলো যেমন গরম লাগে হাতে, সেরকম গরম করব। আটাটা গরম হয়ে গেছে, হাতে গরম লাগছে আটাগুলো। এটাকে নামিয়ে নেবো। আটাগুলো নামিয়ে নিয়েছি। এবার জিরেটা দিয়ে দেবো। জিরেটা একটু ভেজে নেবো। জিরাটা একটু ভেজে নেবো। দেখো জিরে হয়ে গেছে, যে ফাটছে। এটাও নামিয়ে নেবো। জিরেটা হয়ে গেছে, জিরেটাও নামিয়ে নিয়েছি। এবারে আদাটা একটু গরম করে নেবো। জিরে আদা দিলে একটু খুব সুন্দর সেন্ট ছাড়ে। এটা কিন্তু খারাপ হবে না, অনেক দিন থাকবে, বছরকে বছর রয়ে যাবে এই চিপসগুলো, মিষ্টি চিপসগুলো এরকম করে বানালে। আদাটা হয়ে গেছে, এই দেখো, আর গাগুলো একটু কালো কালো হয়ে গেছে, যে এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এটা জিরেটা আদাটা একটু এটাই থেতো করে নেবো। তোমরা শিলেও থেতো করতে পারো। এটা পাউডার করে নেবো। এটা তাহলে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পাউডার করে নেবো। তোমরা শিলেতেও করতে পারো। এ দেখো, আদাটা একটু পাউডার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলো একটু ভালো করে পিষে নেবো, দিয়ে আর শিকড়গুলো ফেলে দেবো, শুধু পাউডার নেবো। এবারে জিরেটাও দিয়ে দিচ্ছি এর সাথে, দিয়ে ভালো করে পিষে নেবো। এই দেখো, পাউডার হয়ে গেছে। তোমাদের কাছে না যদি শুকনো আদা থাকে, আদা দিতে হবে না, শুধু জিরেই দিয়ে দেবে। এই দেখো, এবার এইগুলো একটু ফেলে দেবো, শিকড়ের মতনগুলো, এগুলো এরকম করে করে ফেলে দিয়েছি। এবার কলাটা দেখবো, চলো। পানি টেনে গেছে নিশ্চয়ই, কাপড়ে দিয়েছি। এই দেখো, পানিগুলো টেনে নিয়েছে, নাই। তোমরা পারলে রোদে দিয়ে দিতে পারো।
এই দেখো পানি নাই, শুকিয়ে দিয়েছে পানিটা। এবার একটা বাসনে এটা নিয়ে নেব। কলাগুলো শুকিয়ে গেছে, আমি এই কড়াটা বসিয়েছি। এই কড়াটায় একটু তেল দিয়ে দেবো, দিয়ে কলাগুলো ভেজে নেবো। তেল দিয়ে দিচ্ছি, যে কোনো তেল দিলেই হবে, সরষের তেল নয় তাহলে। এটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে একটু, এবার দিয়ে দেবো আস্তে আস্তে এগুলো। গ্যাস আস্তে দিয়ে ভাজবো। গ্যাস জোরে দেবো নি, আস্তে দিয়ে ভেজে দেবো এগুলো। আস্তে আস্তে এটা ভাজা হয়ে গেছে। এটা 4 থেকে 5 মিনিট লাগে ভাজতে। এগুলো তুলে নেবো এবারে। বাকিগুলো দিয়ে দেবো, এরকম করে ভেজে নেবো। এইগুলো এরকম করে ভেজে নেবো। এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো এগুলো একটু গরম, ঠান্ডা করতে দেবো। এই দেখো এগুলো একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যায়। এরকম আওয়াজ হচ্ছে। এগুলো এমনিও খাওয়া যাবে, চিপসের মতন নুন লঙ্কা উপর দিয়ে মাখিয়ে দিলে খাওয়া যাবে। এই দেখো এগুলো একটু ঠান্ডা হোক, গরম। এই দেখো এরকম মুচমুচে কড়কড়ে ভাজা হয়ে গেছে। একটু গরম আছে, ঠান্ডা করতে দিতে হবে। ওইদিকে কলাটা ঠান্ডা হচ্ছে, এদিকে ততক্ষণে এটা বানিয়ে দিই। এটাকে গুঁড়ো করে দিচ্ছি, গুড় ঢেলে দিচ্ছি। একটু পানি দেবো, বেশি নয়, একটু পানি দেবো। ফুটিয়ে একটু শিরা বানিয়ে দেবো। এটা বেশি পানি দিইনি, কম পানি দিয়েছি, দিয়ে এটা শিরা বানিয়ে দেবো। এটাও গুড়ের শিরা হয়ে গেছে। দেখো এই যে বাটি একটু দিয়ে দেখছি, দেখো নিচে বসে যাচ্ছে। এটা হয়ে গেছে, শিরা তৈরি হয়ে গেছে। দেখো কলাগুলো ঠান্ডা, এই দেখো কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এই দেখো ভেঙে যাচ্ছে। এই দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, এরকম দিতে হবে। এই দেখো এবার দিয়ে দিচ্ছি শিরায়। ঢেলে দিচ্ছি। এই যে জিরে আর আদা যে গুঁড়ো করেছিলাম পাউডার, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মাখিয়ে দেবো। এটা ভালো করে মাখানো হয়ে গেছে। দেখো গুড়ের শিরার সাথে কলাগুলো। গ্যাস এবারে বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে একটু পাতলা পাতলা লাগছে তোমাদেরকে, এটা ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে। এই দেখো তোমাদের এই যে পাতলা পাতলা লাগছে, তার জন্য যে আটাটা ছড়িয়ে দিতে হবে, তাহলেই টেনে নেবে, শুকনো হয়ে যাবে, আর পাতলা হবে না। একটু চালের আটা উপর দিয়ে দিলে, খুব পাতলা হলেও চালের আটা দিয়ে দিলে তাহলেও শুকিয়ে যাবে, টেনে নেবে। দিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখো কখনো ছেড়ে গেছে। এই দেখো সব টেনে দিয়েছে শিরাটা। এটা আমি ঢেলে নেবো। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এটা একটু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, সুন্দর হবে, মিষ্টি চিপস যাকে বলে। এই দেখো ভেতরটা শক্তই আছে। চিপসগুলো যখন দিবে কলাগুলো শিরাতে, একটু ঠান্ডা করে দিবে কলাটা। এই দেখো উপর দিয়ে একটু আদার পাউডারটা দিয়ে দিচ্ছি ছিল। এগুলো অনেক দিন থাকবে, খারাপ হবে না, বছরকে বছর রয়ে যাবে। ডিবাই করে রেখে দিলে খুব সুন্দর লাগে খেতে। যত দিন নেবে আর তত টেস্ট বাড়বে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইকও করে দেবে, সবাইকে শেয়ারও করে দেবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।